আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সরলরেখার ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের সরলরেখার লেকচার নাম্বার 1, তাই না? আজকে থেকে আমরা সরলরেখা শুরু করতেছি। তো সবাই সুন্দর করে লিখো, আজকে টপিক লিস্টে লিখো, আজকে আমরা কী নিয়ে কথা বলবো। সো প্রথমে লিখো আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তারপর লিখো হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আজকে আমরা এই দুটো টপিক নিয়ে কথা বলবো, এখান থেকে আমরা ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? সো প্রথমে আসো আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আসো। আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আসলে কী বুঝবো? দুইটি স্থির সরল রেখা লম্বভাবে ছেদ করলে চার চতুর্ভাগ বিশিষ্ট যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয় তাকে আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলে। যেমন আমি তোমাকে যদি এই জিনিসটা এক্সাম্পল দিয়ে দেখাই, খেয়াল করো। ধরো তোমার কাছে দুইটি স্থির সরলরেখা আছে, এটা একটা। তো এরা যদি লম্বভাবে ছেদ করে, সো লম্বভাবে ছেদ করলে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চার চতুর্ভাগ বিশিষ্ট আমার কাছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয়েছে। এটাকে বলবো আমরা হচ্ছে আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দেখো এখানে দুইটা রেখা, একটা হচ্ছে ভূমি বরাবর আর হচ্ছে উলম্ব বরাবর। ভূমি বরাবর যে রেখাটা থাকবে এটা বলবো আমরা এক্স অক্ষ, আর উলম্ব বরাবর যে রেখাটা থাকবে এটা বলবো আমরা ওয়াই অক্ষ। তাহলে আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ থাকে, একটা থাকে হচ্ছে এক্স অক্ষ আর একটা থাকে হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে পয়েন্টে ছেদ করে এটাকে বলি আমরা মূল বিন্দু। এটার নাম হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুকে আমরা উ দিয়ে প্রকাশ করি, ওকে? তাহলে এখন দেখো এখানে যেহেতু দুইটা অক্ষ আছে, তো আমরা যদি যে কোনো একটা বিন্দুকে যদি এখানে প্রকাশ করতে যাই তাহলে দুইটা মান লাগবে, একটা এক্সের মান লাগবে আর একটা ওয়াইয়ের মান লাগবে। যে কোনো বিন্দুকে কার্টেসীয় স্থানাঙ্কে যদি প্রকাশ করি, পি বিন্দু, এটাকে আমরা লিখি এক্স কমা ওয়াই দ্বারা। এক্স মানে হচ্ছে ভুজ আর ওয়াই মানে হচ্ছে কোটি, এটা আমরা সবাই জানি, তাই না? এক্স এর নাম হচ্ছে ভুজ, ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে কোটি। তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক যদি তোমাকে জিজ্ঞেস করি বিন্দুর ভুজ মানে কে, বিন্দুর ভুজ মানে হচ্ছে এক্স। যদি জিজ্ঞেস করি বিন্দুর কোটি মানে কে, তাহলে বিন্দুর কোটি মানে হচ্ছে ওয়াই, ঠিক আছে? ভুজ মানে হচ্ছে এক্স, কোটি মানে হচ্ছে ওয়াই। এখন আসো ভাইয়া, এক্স এর আর একটা পরিচয় আছে, সেটা কি? ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা আছে এটা কার সমান? এটা হচ্ছে ওয়াই এর সমান। আর এখান থেকে এই পয়েন্ট থেকে এক্স অক্ষের যে লম্ব দূরত্ব এটা কার সমান? এটা হচ্ছে এক্স এর সমান, এটা হচ্ছে এক্স এর সমান, আর এটা হচ্ছে ওয়াই এর সমান। এটা এক্স অক্ষ থেকে মানে হচ্ছে ওয়াই এর সমান, ওয়াই অক্ষ থেকে মানে হচ্ছে এক্স এর সমান। আচ্ছা, এখানে আসো, যদি তোমাকে জিজ্ঞেস করি এক্স অক্ষ থেকে দূরত্বটা কত, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি দূরত্বটা কত, এক্স অক্ষ হতে দূরত্বটা কত, তাহলে তুমি কি বলবা? এক্স অক্ষ হতে দূরত্বটা হচ্ছে ভাইয়া আমার কাছে, তুমি বলবা এক্স এর দূরত্বটা কার সমান? ওয়াই এর সমান। বাট ওয়াই বললে কি হবে? যেহেতু দূরত্ব বলতেছি, দূরত্ব অবশ্যই মডুলাস দিব আমরা, এটা হচ্ছে মডুলাস অফ ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কার সমান? মডুলাস অফ ওয়াই এর সমান। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব যদি বলি, ওয়াই অক্ষ দূরত্বটা কার সমান? এক্স এর সমান, বাট এটা দিব আমরা মডুলাস অফ এক্স এর সমান। যেহেতু দূরত্ব কখনো নেগেটিভ হবে না, সো এক্স অক্ষ থেকে দূরত্ব বললে মডুলাস অফ ওয়াই এর সমান, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে মডুলাস অফ এক্স এর সমান। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? তাহলে চারটা জিনিস মাথায় রাখবা। বিন্দুর বুঝ মানে কে? এক্স। বিন্দুর কোটি মানে কে? ওয়াই। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? মডুলাস অফ ওয়াই। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ এক্স। ক্লিয়ার কথা? বোঝা গেছে? ওকে, এরপর আসো, এবার একটা ম্যাথ লিখো, ম্যাথ নাম্বার 1 লিখো। ম্যাথ নাম্বার 1 দিয়ে লিখো পি -2, -3 এই বিন্দুর জন্য বিন্দুর ভুজ কত, বিন্দুর কোটি কত, এক্স অক্ষ থেকে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এবং চতুর্ভাগটা কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে বলো তো ভাইয়া, পি -2, -3 বলছে না, তাহলে এই বিন্দুর ভুজটা কত আসবে? ভুজটা আসবে হচ্ছে -2। এই বিন্দুর কোটি কত আসবে? কোটি আসবে হচ্ছে -3, ওয়াই এর মান -3। এক্স অক্ষ থেকে দূরত্বটা কত? এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ ওয়াই, তাহলে মডুলাস অফ -3, তাহলে কত আসবে? +3 আসবে। যদি জিজ্ঞেস করে ওয়াই অক্ষ হতে দূরত্ব কত, ওয়াই অক্ষ হতে দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ এক্স, তাহলে মডুলাস অফ এক্স কত? মডুলাস অফ -2, এটা আসবে +2। এখন যদি জিজ্ঞেস করি চতুর্ভাগ কত, চতুর্ভাগ নিশ্চয়ই মনে আছে তোমাদের। প্রথম চতুর্ভাগ হচ্ছে এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ। এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগ। এরপরে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, এটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগ। এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, এটা 3 নম্বর চতুর্ভাগ। আর এক্স যদি পজিটিভ হয় আর ওয়াই যদি নেগেটিভ হয়, এটা হচ্ছে 4 নম্বর চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? তাহলে এখন বলো তো আমাকে, যদি আমি জিজ্ঞেস করি এটা চতুর্ভাগ কত, এর চতুর্ভাগ কত, তাহলে বলো এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, তাহলে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, ঠিক আছে? তাহলে এই 5টা পয়েন্ট আমরা কি জানবো না? বিন্দুর বুঝ জিজ্ঞেস করলে এক্স এর মান, বিন্দুর কোটি বললে ওয়াই এর মান, এক্স অক্ষতে দূরত্ব বললে মডুলাস অফ ওয়াই, ওয়াই অক্ষতে দূরত্ব বললে মডুলাস অফ এক্স। চতুর্ভাগও আমরা পারবো না? ঠিক আছে, এবার সবাই লিখো, সুন্দর করে লিখো। লিখো হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। লিখো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা লিখো। ধরো তোমার কাছে হচ্ছে
এটা আছে ওয়াই অ্যাক্সিস, এটা আছে হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এটা আছে এক্স অক্ষ, এটা আছে তোমার কাছে ওয়াই অক্ষ, আর এটা আছে হচ্ছে তোমার কাছে মূল বিন্দু, এটা আছে মূল বিন্দু। এখন একটা বিন্দু দিলাম তোমাকে পি বিন্দু, পি বিন্দু দিলাম হচ্ছে x1, y1, আর একটা বিন্দু দিলাম তোমাকে কিউ বিন্দু। সো কিউ বিন্দু দিলাম তোমাকে x2, y2, এটা তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা তোমাকে আমি দিলাম। আচ্ছা বলো তো ভাইয়া, আমি যদি এখান থেকে এক্স অক্ষের উপর যদি লম্ব টানেন, এটা কার সমান? এটা হচ্ছে y1 এর সমান, তাই না? আর এটা কার সমান? এটা হচ্ছে x1 এর সমান, এটা হচ্ছে আমাদের x1 এর সমান, রাইট? এটা আমাদের x1, এটা হচ্ছে আমাদের x1। এরপর এরপর আমি যদি এখান থেকে এখান থেকে যদি আমি এক্স অক্ষের উপর লম্বটা নিই, এটা y2 এর সমান, আর এটা হচ্ছে আমাদের x2 এর সমান, এটা হচ্ছে আমাদের x2 এর সমান, রাইট? এটা হচ্ছে x2 এর সমান, x2 এর সমান, ওকে? তো আমার এখন কি দরকার? আমার দরকার হচ্ছে এই যে পি এবং কিউ এর যে মধ্যবর্তী দূরত্বটা, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব সমান কত, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব সমান কত, পি কিউ সমান কত, এটা তোমাকে জিজ্ঞেস করছি, তাই না ভাইয়া? তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলো এই যে ডিসটেন্সটা আছে, এটা কার সমান হবে? এটা কার সমান হবে বলো? এই পুরোটা x2 এর সমান, এখান থেকে এতটুকু হচ্ছে x1, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, এটা হচ্ছে x2 মাইনাস x1, এটা লেখা যাবে, x2 মাইনাস x1 লেখা যাবে। এই পুরোটা হচ্ছে y2 এর সমান, এখান থেকে এটা হচ্ছে y1 এর সমান। তাহলে এখান থেকে এই যে ডিসটেন্সটা আছে, এই যে ডিসটেন্সটা আছে, এই যে ডিসটেন্সটা আছে, এটা কার সমান? এটা হচ্ছে আমাদের y2 মাইনাস y1 এর সমান, এটা হচ্ছে আমাদের y2 মাইনাস y1 এর সমান, তাই না? y2 মাইনাস y1 এর সমান। তাহলে একটা হচ্ছে x2 মাইনাস x1, একটা হচ্ছে y2 মাইনাস y1। এখন আমাকে বলছে এই মাঝখানের দূরত্বটা কত, যেটা পি কিউ ডিসটেন্স, তাই না? তাহলে পি কিউ সমান আমরা বলতে পারবো, পি কিউটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, কারণ এটা সমকোণ যেহেতু। তাহলে পি কিউ স্কয়ার সমান লেখা যাবে এখান থেকে ভূমি স্কয়ার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারবো, তাই না? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লেখা যাবে। সুতরাং এখান থেকে বলতে পারবো দূরত্ব যেহেতু কখনো নেগেটিভ হবে না, সো পি কিউ সমান আসবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, y2 মাইনাস y1 হোল স্কয়ার, এটা লেখা যাবে পি কিউ সমান, ঠিক আছে? তাহলে দেখো x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস কি y2 মাইনাস y1 হোল স্কয়ার। এখন অনেকে জিজ্ঞেস করবা, ভাইয়া এখানে কি এটা লেখা যাবে কিনা, x1 মাইনাস x2 হোল স্কয়ার y1 মাইনাস y2 হোল স্কয়ার লেখা যাবে কিনা, অর্থাৎ এখান থেকে আমরা এটা লিখতে পারবো কিনা বলো তো? এটাকে চাইলে আমরা এটা লিখতে পারবো না, অথবা আমরা এটা লিখতে পারি, তাহলে পি কিউ সমান রুট ওভার, খেয়াল করো রুট ওভার, আমরা যদি এখানে মাইনাসটা কমন নিই, তাহলে x1 মাইনাস x2 হোল স্কয়ার, একটা মাইনাস কমন নিলাম আর কি, হুদাই কমন নিলাম, প্লাস মাইনাস কমন নিলে y1 মাইনাস y2 হোল স্কয়ার, মাইনাসের উপর যদি স্কয়ার আছে এটা প্লাস হয়ে যাবে, সো রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। সো তুমি x2 মাইনাস x1 লিখো, x1 মাইনাস x2 লিখো, ইট ডাজন্ট ম্যাটার, যেহেতু স্কয়ার আছে এটা কখনো ম্যাটার করে না। তো তুমি এই ফর্মুলাটাকে এভাবে মনে না রেখে তুমি এভাবে মনে রাখো, তুমি x1 মাইনাস x2 নাও, x2 মাইনাস x1, এটা মানে কি x এর পার্থক্য না? তাহলে x এর পার্থক্য হোল স্কয়ার প্লাস y এর পার্থক্য হোল স্কয়ার, এটা দিয়ে মাথায় রাখো। তাহলে যে কোনো দেখো কার্টেসিয়াস স্থানাঙ্কে যে কোনো দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যদি তোমাকে বের করতে বলে, ডি যদি বের করতে বলে, তাহলে মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা হচ্ছে আজকে থেকে রুট ওভার x এর পার্থক্য স্কয়ার প্লাস y এর পার্থক্য স্কয়ার। কথা কি বুঝতে পেরেছো? কথা বোঝা গেছে? তাহলে x এর পার্থক্য স্কয়ার প্লাস কি y এর পার্থক্য স্কয়ার, ক্লিয়ার কথা? বুঝছো? ওকে, এবার আসো, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব গেল। এবার আসো কয়টা ম্যাথ করি আমরা। প্রথমে লিখো ম্যাথ নাম্বার 1, এখানে বলছে কি 7,7 এবং -5,2, এই বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব সমান কত? তাহলে এখান থেকে যদি মধ্যবর্তী দূরত্বটা বের করি, ডি যদি আমরা বের করি, সো ডি সমান আসবে রুট ওভার এক্স এর পার্থক্য হোল স্কয়ার, এই যে 7 + 5 হোল স্কয়ার, এক্স এর পার্থক্য প্লাস ওয়াই এর পার্থক্য, এক্স এর পার্থক্য প্লাস ওয়াই এর পার্থক্য স্কয়ার। তাহলে কত আসে বলো তো? রুট ওভার 12 স্কয়ার প্লাস এরপর কত আসে এখান থেকে 5 স্কয়ার, তাহলে রুট ওভার 169 আসে। এখান থেকে আমরা লিখতে পারবো 13 লেখা যাবে, তাই না? তো এটাই আমাদের অ্যান্সার শেষ। তো রুট ওভার এক্স এর পার্থক্য স্কয়ার প্লাস কি ওয়াই এর পার্থক্য স্কয়ার। এরপর আসো, এগুলো ইজি ম্যাথ।
এরপর হচ্ছে এই ম্যাটটাতে যেমন 4,5, এরপর বলছে -2 -3, এই বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব সমান কত এটা জিজ্ঞেস করছে। তাহলে এখান থেকে যদি আমরা ডিটা বের করি তাহলে একটু বলো তো ভাইয়া, ডি সমান কত আসবে? √, x এর পার্থক্য, তাহলে 4 + 2 হোল স্কোয়ার প্লাস y এর পার্থক্য 5 + 3 হোল স্কোয়ার। এখান থেকে কত আসে বলো? √, এখান থেকে আসবে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এখান থেকে 10 আসছে আর কি। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। ওকে, এবার একটা ম্যাথ করাই, যেমন এই ম্যাথটা একটু লিখো, খেয়াল করো। a, -a, b, -b, এই বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব সমান কত এটা তোমাকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে মধ্যবর্তী দূরত্বটা বের করি, একটু বলো তো, ডি যদি আমরা বের করি, ডি সমান আমরা লিখতে পারবো √, x এর পার্থক্য হোল স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস y এর পার্থক্য হোল স্কোয়ার, y এর পার্থক্য, তাহলে y এর পার্থক্য নিলে -a প্লাস b, তাহলে b - a হোল স্কোয়ার এটা আসবে। x এর পার্থক্য হোল স্কোয়ার প্লাস কি y এর পার্থক্য হোল স্কোয়ার, তাহলে √, এখান থেকে লিখতে পারবো আমরা কত? a - b হোল স্কোয়ার লেখা যাবে প্লাস মাইনাস কমন নিলে a - b হোল স্কোয়ার এটা লিখতে পারবো। তাহলে এখন বলতো √, a - b হোল স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাসের উপর স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে, প্লাস a - b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যাবে √, 2 × a - b হোল স্কোয়ার এটা লেখা যাবে। তাহলে √2 a - b হোল স্কোয়ার মানে কত? a - b হোল স্কোয়ার মানে হচ্ছে a - b, তো √2 কত আসবে? a - b আসবে। কিন্তু এখন তুমি প্রবলেমটা সলভ করছো, খুব ভালো কথা। প্রবলেমটা চলে তুমি নেচে নেচে তুমি চলে আসলা। চলে আসার পরে তুমি যখন দেখলা তোমাকে নাম্বার দেয় নাই, তুমি সুন্দর করে ফেলছো বাট নাম্বার দেয় নাই, তখন তুমি কি করবা? তাই না? কি করবা? এদিকে দেখো, যেহেতু আমি তোমাকে এখানে এ আর বি এর মান বলে দিছি, এ আর বি এর মান কিন্তু বলি নাই, তো এ আর বি এর মান যেহেতু বলি নাই, তাহলে এ আর বি এর মান তো যে কোনো কিছু হইতে পারে, এনিথিং হইতে পারে, তাই না? যে কোনো কিছু সম্ভব। তো দূরত্ব তো কখনো নেগেটিভ হবে না। তাই এখন তুমি দেখো, এর মানটা ছোট, বি এর মানটা বড় হয়ে যায়। ফর এক্সাম্পল, এর মান 2, বি এর মান 4, তাহলে 2 - 4, তাহলে -2 হয়ে যায়। কত হয়ে যায়? -2 হয়ে যায়। তাহলে -2 এগুলো তখন সমস্যা। তাহলে এই জন্য যেহেতু এ আর বি চলক আকারে আছে, যেহেতু এটা তোমার কাছে মান দেওয়া নাই, কে বড় কে ছোট এটা বলে দেওয়া নাই, তাহলে এখানে অবশ্যই পরম মান ইউজ করবা, পরম মান a - b ইউজ করবা। কারণ এই মানটা কখনো তোমার কি হবে না? নেগেটিভ হইতে পারবে না। নেগেটিভ হলে দূরত্ব নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, সো লাস্টে গিয়ে তুমি এখানে পরম মান দিয়ে দিবা, √2 পরম মান a - b দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যান্সার কি? আমাদের এটার ফাইনাল অ্যান্সার হচ্ছে √2 × মডুলাস a - b। ওকে, বুঝছো আমার কথা? বোঝা গেছে? ঠিক আছে, এবার আসো, এবার লিখো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের স্পেশাল কেস লিখো। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব স্পেশাল কেস, স্পেশাল কেসটা লিখো। স্পেশাল কেসটা কি খেয়াল করো তো, আমরা মধ্যবর্তী দূরত্ব যখন পড়ছি, দেখো ডি = পড়ছি √, খেয়াল কর √, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, y1 - y2 হোল স্কোয়ার, এটা আমরা পড়ছি, তাই না ভাইয়া? এটা আমরা পড়ছি। এখন তুমি দেখো, ধরো তুমি দুইটা পয়েন্ট তোমাকে আমি দিলাম, একটা দিলাম পি বিন্দু, এটা দিলাম হচ্ছে তোমাকে x1, y1, আর একটা দিলাম কিউ বিন্দু, এটাও দিলাম তোমাকে x1, y2। তাহলে বলো তো, এই যে দুইটা বিন্দু আমি তোমাকে দিলাম, এই দুইটা পয়েন্টের বুজগুলো সেম হয়ে গেছে, বুজগুলো সেম হয়ে গেছে, x1 এবং x1 হয়ে গেছে, তাহলে মানে x1 x2 এর মান সমান হয়ে গেছে, বুজ সেম, তাই না? তাহলে এখন স্পেশাল কেস নাম্বার 1 যেটা পড়তেছি, এখানে যদি বুজদ্বয় সমান হয়, যদি বুজদ্বয় সমান হয়, তাহলে এখানে হচ্ছে বুজ সমান, বুজ সমান। তো বুজ যদি সমান হয়ে যায়, এখন তুমি আমাকে বলো তো, ডি সমান কি ছিল? √, x1 - x2 হোল স্কোয়ার ছিল। তাহলে এখন তুমি আমাকে বলো, x1 - x2 যেহেতু দুইটা সমান হয়ে গেছে, পার্থক্যটা 0 হয়ে যাবে, তো 0 স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার এটা হবে। তাহলে এখান থেকে লিখতে পারবো কত? y1 - y2। কিন্তু যেহেতু y1 y2 এর মানটা তোমার কাছে জানা নাই, জানা আছে? জানা নাই, এই জন্য সুন্দর করে মডুলাস ইউজ করবা। ঠিক আছে, মডুলাস ইউজ করবা। তাহলে বলো তো আমাকে একটু, যদি বুজ সমান হয়ে যায়, যদি বুজ সমান হয়ে যায়, তাহলে মধ্যবর্তী দূরত্ব সমান কি? মডুলাস y এর পার্থক্য, মডুলাস y এর পার্থক্য। যদি বুজ সমান হয়ে যায়, তাহলে মধ্যবর্তী দূরত্ব সমান কি? মডুলাস y এর পার্থক্য। ক্লিয়ার কথা? এরপর স্পেশাল কেস নাম্বার 2, এটা নাম্বার 1। এরপর 2 নাম্বারটাতে আসো, 2 নাম্বার। আচ্ছা বলো তো ভাইয়া, আমাকে একটা কথা বলো তো, এখন আমি যদি এই বিন্দুটা নিই পি x1, y1, এরপর দিলাম কিউ x2, y1, মানে এখন কি সমান? কোটি সমান। তো যদি কোটি সমান হয়ে যায়, যদি কোটি সমান হয়ে যায়, আমাকে একটু বলো, যদি কোটি সমান হয়ে যায়, তাহলে এখন আমরা বলতে পারবো
মধ্যবর্তী দূরত্ব সমান, ডি সমান আসবে রুট ওভার কোটি সমান না, তাহলে ওয়াইয়ের পার্থক্যটা কত? ওয়াইয়ের পার্থক্যটা হচ্ছে 0। তাহলে এখন লিখতে পারবো x1 - x2 হোল স্কোয়ার প্লাস 0। তাহলে এখন বলো তো কত আসছে? x1 - x2 আসছে, x1 - x2 আসছে। তো এখানে কি মডুলাস দিব না? অবশ্যই মডুলাস দিব, যেহেতু x1 x2 এর মান জানা নেই। তাহলে বলো তো, যদি বুধ সমান হয় মডুলাস ওয়াই এর পার্থক্য, যদি কোটি সমান হয় মডুলাস এক্স এর পার্থক্য, মডুলাস এক্স এর পার্থক্য। এই দুটাকে স্কিম মনে থাকবে না? থাকবে। তাহলে এদিকে রাখো, আমরা দূরত্ব বের করার জন্য 3টা ফর্মুলা আমরা পাইছি। মেইন ফর্মুলা একটা, রুট ওভার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y - y2 হোল স্কোয়ার। যখন বিন্দুর স্থানাঙ্কগুলো আলাদা থাকবে, দুইটা থেকে আলাদা থাকবে, তখন হচ্ছে মেইন ফর্মুলা। বুথ সেম হয়ে গেছে, দূরত্ব কি ইউজ করবো? মডুলাস ওয়াই এর পার্থক্য। কোটি সেম হয়ে গেছে, দূরত্ব কি ইউজ করবো? মডুলাস এক্স এর পার্থক্য। কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? সুন্দর করে সবাই একটা সামারি লিখো, দেখি সবাই একটা সামারি লিখো যাতে জিনিসগুলো মাথায় থাকে। একটা সামারি লিখো, দেখি একটা সামারি লিখো। সামারিটা লিখো হচ্ছে 3টা লিখো, যেহেতু আমার কাছে 3টা ফর্মুলা আছে। তুমি কি জানো না সে আড়ালে বসে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কখন ইউজ করবো? যখন বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক আলাদা। এটা অলওয়েজ ইউজ করা যায়, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক আলাদা, তখন ইউজ করবো, নাম্বার 1। এরপর হচ্ছে আরেকটা ছিল কি, ডি ইজ ইকুয়ালস টু মডুলাস ওয়াই এর পার্থক্য। মডুলাস ওয়াই এর পার্থক্য এটা কখন? ভুজ যদি সমান হয়ে যায়, মানে এক্স যদি সমান হয়ে যায় তখন। তারপর ডি ইজ ইকুয়ালস টু মডুলাস x1 - x2, এটা কখন? যদি কোটি সমান হয়ে যায়, যদি কোটি সমান হয়ে যায় তখন। ঠিক আছে, তাহলে ভুজ সমান হয়ে গেলে মডুলাস ওয়াই এর পার্থক্য, আর কোটি সমান হয়ে গেলে মডুলাস এক্স এর পার্থক্য। ওকে, এরপর আসো, সো এবার আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। যেমন এই ম্যাথটাতে আসো, এখানে বলছে কি ওয়াই অক্ষ এবং 7,2 থেকে a, 5 বিন্দু দূরত্ব সমান। তাহলে এর মানটা কত? এর মানটা কত এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে বলো তো আমাকে একটু কোয়েশ্চনটা একটু বলো তো, কোয়েশ্চন একটু ভালো করে পড়ো। বলছে কি ওয়াই অক্ষ এবং 7,2 থেকে a, 5 বিন্দু দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে a, 5 এর দূরত্ব যত, 7,2 থেকে a, 5 এর দূরত্ব তত, এটা বলছে তাই না? ওয়াই অক্ষ এবং 7,2 থেকে a, 5 বিন্দু দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে a, 5 বিন্দু দূরত্ব এবং 7,2 থেকে a, 5 বিন্দু দূরত্ব সমান, এটা বলছে তাই না? তাহলে একটু বলো তো ভাইয়া, ওয়াই অক্ষ থেকে কোন একটা পয়েন্টের দূরত্ব মানে কার সমান? মডুলাস অফ ওই পয়েন্টের এক্সের সমান, মডুলাস অফ ভুজের সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে a, 5 বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ a এর সমান, যেহেতু এটার ভুজ a, মডুলাস অফ a এর সমান। এরপর এই দুইটা পয়েন্টের দূরত্বটা কত? রুট ওভার এক্স এর পার্থক্য হোল স্কোয়ার 7 - a হোল স্কোয়ার প্লাস ওয়াই এর পার্থক্য হোল স্কোয়ার, তাহলে 2 - 5 হোল স্কোয়ার। ওকে, এখন যদি আমি উভয় পক্ষে স্কোয়ার করি, তাহলে মডুলাস অফ a হোল স্কোয়ার ইকুয়ালস টু 7 - a হোল স্কোয়ার প্লাস এখান থেকে আসবে কত? 2 - 5 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, এটা আসবে তাই না? তাহলে এখন বলো তো ভাইয়া, আমাকে একটা কথা বলো তো, আমরা জানি কোনো কিছুকে মডুলাস দিয়ে স্কোয়ার করা যে কথা, অনলি স্কোয়ার করা সেম কথা। কারণ কি? এই যে দেখো, মডুলাস অফ -2 হোল স্কোয়ার তোমাকে রেজাল্টটা কত দিবে? 4 দিবে। তুমি যদি অনলি -2 হোল স্কোয়ার নাও, এটা তোমাকে কত দিবে? তাও তোমাকে 4 দিবে। ঠিক আছে, সো কখনো কোনো কিছুকে মডুলাস দিয়ে স্কোয়ার করা যে কথা, মডুলাস ছাড়া স্কোয়ার করা সেম কথা। তাহলে মডুলাস অফ a হোল স্কোয়ার যে কথা, অনলি a স্কোয়ার সেম কথা। a স্কোয়ার ইকুয়ালস টু 7 - a হোল স্কোয়ার মানে কত? 49 - 14a প্লাস a স্কোয়ার প্লাস 9, a স্কোয়ার মোকাবেলা চলে গেল। তাহলে এখান থেকে লিখতে পারবো 14a ইকুয়ালস টু 49 প্লাস 9 মিলে হচ্ছে 58। সুতরাং a ইজ ইকুয়ালস টু লেখা যাবে 58 ডিভাইডেড বাই 14। তাহলে কত আসে বলো তো? 2 দ্বারা ভাগ করলে 29 ডিভাইডেড বাই 7, এটা আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এর মানটা কত? এর মানটা হচ্ছে 29/7, 29/7। কথা ক্লিয়ার? কথা কি বুঝছো? বোঝা গেছে আমার কথা? ওকে, ঠিক আছে, সব ঠিক আছে।
এরপর আসো আমরা আরেকটা ম্যাথ করি। একটু আগে যেগুলো পড়াইলাম এগুলো মনে আছে না তোমাদের? বলো তো। এখানে বলছে কি দেখো, এখানে বলছে কোনো বিন্দুর ভুজ দেওয়া আছে 2, কোনো বিন্দুর ভুজ দেওয়া আছে কত? কোনো বিন্দুর ভুজ দেওয়া আছে 2, ভুজ দেওয়া আছে হচ্ছে 2। কোনো বিন্দুর ভুজ যদি 2 হয় এবং 2,4 থেকে বিন্দুটির দূরত্ব যদি 3 একক হয়, তাহলে কোটি সমান কত? কোটি সমান কত এটা জিজ্ঞেস করছে। ভুজ আমার কাছে জানা আছে, কোটি আমার কাছে জানা নেই। তাহলে আমি বললাম ধরো তাহলে বিন্দুটার কোটি হচ্ছে ওয়াই ধরলাম। তাহলে ভুজ দেওয়া আছে 2, কোটি আমার কাছে জানা নেই, কোটিকে আমি ওয়াই ধরলাম। এখন বলছি কি দেখো 2,y এবং 2,4 এই দুই বিন্দুর দূরত্ব কত একক? 3 একক এটা বলছে। তাহলে প্রশ্ন মতে এখানে দেখো, প্রশ্ন মতে আমরা বলতে পারবো যেহেতু ভুজ দ্বয় সমান, যেমন এখানেও 2 এখানেও 2, তাই না? তাহলে আমাদের মধ্য দূরত্ব কার সমান? মডুলাস ওয়াই এর পার্থক্যের সমান, ওয়াই এর পার্থক্য। এই দূরত্ব আবার কার সমান? 3 একক। এটা 3 একক দেওয়া আছে। তাহলে আমরা জানি মডুলাস যদি আমরা তুলে দিই, মডুলাসের ভিতরে যদি চলক থাকে মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস 3। তাহলে দুইটা মান আছে এখানে, প্লাস দিয়ে একটা মান, মাইনাস দিয়ে আর একটা মান। আমরা যদি এখানে প্লাস নিই তাহলে ওয়াই ইকুয়ালসটা কত আসবে? 7। যদি আমরা এখানে মাইনাস নিই ওয়াই ইকুয়ালসটা কত আসবে? ওয়াই ইকুয়ালসটা আসবে হচ্ছে +1 আসবে। তাহলে আমাদের দুইটা মান। তাহলে বিন্দুর কোটি কত? তাহলে এখান থেকে আসবে কোটি ইকুয়ালস টু, এদিকে দেখো কোটি, তাহলে কোটি হচ্ছে হয় 7 আসবে, কোটি ইকুয়ালস টু 7 অথবা 1 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোটি ইকুয়ালস টু 7 অথবা 1। কথা ক্লিয়ার? বুঝছো আমার কথা? ওকে। এরপরে দেখো 5,3 বিন্দু হতে 4 একক দূরে অবস্থিত বিন্দুর কোটি যদি 3 হয় তাহলে ভুজ সমান কত? এটা তোমাকে জিজ্ঞেস করছে। 5,3 বিন্দু হতে 4 একক দূরে অবস্থিত বিন্দুর কোটি যদি 3 হয় ভুজ সমান কত? তাহলে আমি ভুজ আমার কাছে জানা নাই, কোটি জানা আছে 3, কোটি জানা আছে কত? 3। তাহলে এখন ধরো বিন্দুটা হবে তাহলে কত? যেহেতু কোটি জানা আছে 3, ভুজ জানা নাই, তাহলে ভুজ x ধরলাম, x,3। তো এই দুই পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব আছে কত একক? 4 একক। তাহলে প্রশ্ন মতে আমরা এখান থেকে বলতে পারবো মডুলাস এই দুই পয়েন্টের মধ্যে দূরত্ব কার সমান? x এর পার্থক্যের সমান। যেহেতু কোটিটা সেম, এখানেও 3 এখানেও 3, তাহলে হচ্ছে 4 একক। তাহলে আমি যদি তুলে দিই মডুলাসকে, তাহলে x - 5 ইকুয়ালস টু +-4। দুইটা মান, একটা প্লাস দিয়ে একটা হচ্ছে মাইনাস দিয়ে। সো আমরা যদি প্লাস ভ্যালুটা নিই x ইকুয়ালস টু 9 আসবে, আর যদি আমরা মাইনাস ভ্যালুটা নিই x ইকুয়ালস টু আমাদের 1 আসবে। তাহলে 9 অথবা কত? 9 অথবা 1। তাহলে এখান থেকে বলতে পারবো সুতরাং বিন্দুর ভুজ ইকুয়ালস টু 9 অথবা 1। কথা ক্লিয়ার? বলো, কথা বোঝা গেছে? ঠিক আছে, এরপরে লিখো, এরপর একটা ম্যাথ লিখো। আমাদের হচ্ছে এই ম্যাথটি একটু লিখো। যেহেতু আজকে প্রথম ক্লাস, শোনো আজকে তো সরলরেখার প্রথম ক্লাস, তোমরা প্রথম ক্লাসে একটু কম পড়বা, কারণ হচ্ছে তোমার আসলে একটা চ্যাপ্টারের প্রতি আগে ইন্টারেস্ট জাগতে হবে। ইন্টারেস্ট না জাগলে তুমি ওই চ্যাপ্টারটা পড়ে মজা পাবে না। তো আজকে আমরা একটু কম পড়বো, নেক্সট ক্লাস থেকে আমরা একটু বেশি বেশি পড়বো। ঠিক আছে, লিখো, সুন্দর করে লিখো। একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তোমাকে দেওয়া আছে কি? একটি বিন্দুর কোটি দেওয়া আছে, বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ দেওয়া আছে। যদি দূরত্ব 4,3 বিন্দু থেকে, যদি দূরত্ব 4,3 বিন্দু থেকে √10 একক হয় তবে বিন্দুর স্থানাঙ্ক কত? এটা তোমাকে জিজ্ঞেস করছে, তাই না ভাইয়া? তাহলে এখন বলো, যেহেতু কোটি এর ভুজের দ্বিগুণ দেওয়া আছে, কোটি ভুজের দ্বিগুণ, তাহলে বলো তো ধরি ভুজ যদি আমাদের x হয় তাহলে কোটি হবে 2x। তাহলে ধরি পি বিন্দুটা কত? পি বিন্দুটা হচ্ছে x, 2x হবে। কোটি যেহেতু ভুজের দ্বিগুণ, তো কোটি যদি ভুজ যদি x হয় কোটি হবে 2x। এখন বলছে কি প্রশ্ন মতে খেয়াল করো, এই পি বিন্দু থেকে যে বিন্দুটা দেওয়া আছে 4,3, এটার দূরত্ব কত একক? √10 একক, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রশ্ন মতে √x - 4 হোল স্কোয়ার প্লাস 2x - 3 হোল স্কোয়ার, 2x - 3 হোল স্কোয়ার, এটা সমান দেওয়া আছে আমাকে √10 একক, এটা আমাকে দেওয়া আছে। তা আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করি, স্কোয়ার করলে কত আসবে বলো তো? x - 4 হোল স্কোয়ার প্লাস 2x - 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আসবে 10, 10 একক আসবে, 10 আসবে, তাই না ভাইয়া? 10 আসবে। তাহলে এখন আমরা লিখতে পারবো x - 4 হোল স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস 2x - 3 হোল স্কোয়ার মানে কত? 4x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12x প্লাস 9 ইজ ইকুয়ালস টু 10। এটা আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x স্কোয়ার 4x স্কোয়ার মিলে কত? 5x স্কোয়ার, 8x 12x মিলে হচ্ছে -20x, 16 প্লাস 9 মিলে 25
25 ইজ ইকুয়ালস টু 10, এটা আমরা লিখতে পারবো, তাই না? এটা লেখা যাবে। তাহলে এখন আমাকে বলো তো ভাইয়া একটা কথা বলো, এখন আমাকে একটা কথা বলো, আমি এখান থেকে তাহলে লিখতে পারতেছি, যদি আমরা 25 থেকে 10 গেলে 15, তাহলে 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 15 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখন যদি আমরা 5টাকে কমন নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। 5টাকে তুমি এই পাশে পাঠাই দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি এক্সকে কমন নিই, তাহলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলতে পারবো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3। এক্সের ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1 আর একটা কত? আর একটা হচ্ছে 3, 1,1,3। ঠিক আছে, তাহলে এক্সের দুইটা মান পাইছি না? তাহলে এখন বলো তো তো বুঝ যদি আমরা 1, 3 পাই, তাহলে কোটি কত হবে? কোটি একটা 2 হবে, একটা 6 হবে। তাহলে এখন বলতে পারবো, তাহলে বিন্দুর স্থানাঙ্ক হবে, খেয়াল করো, তাহলে বিন্দুর স্থানাঙ্ক যদি এখান থেকে এক্সের ভ্যালু 1 বসাই, তাহলে আমাদের একটা বিন্দু পাবো আমরা 1,2, অথবা আমি যদি এক্সের ভ্যালু 3 বসাই, তাহলে 3 আসবে, 3,6 আসবে। ঠিক আছে, 3,6। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? সো তোমাদের কার্টেশীয় স্থানাঙ্কের শোনো পরিচিতি যেটা আছে, মানে আজকে যে টপিকটা আছে, এই টপিক থেকে মোটামুটি আমি হচ্ছে তোমাকে 7-8টা মতো ম্যাথ করাইছি, কনসেপ্টটা ক্লিয়ার করছি, তাই না? তোমরা যেটা করবা, আমি আজকের ক্লাসের পরে তোমাদের এই ক্লাসের ডিসক্রিপশনে তোমাদেরকে আমি একটা লেকচার শিট দিব। এই যে এই লেকচার শিটটা তোমরা হচ্ছে এটা ডিসক্রিপশনে পাবা, এই ভিডিও ডিসক্রিপশনে পাবা এই লেকচার শিটটা, লেকচার 1-এর শিট। ঠিক আছে, এটা তোমার ডিসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তোমরা যেটা করবা, তোমরা সরল রেখা যারা শুরু করছো, মানে আমার সাথে যারা শুরু করছো, প্রত্যেকটা ক্লাস করার পরে সুন্দর করে ডিসক্রিপশন থেকে এটা ডাউনলোড করবা, পিডিএফটা ডাউনলোড করে এখান থেকে যা ম্যাথ দিছি, এখানে যা ম্যাথ দিছি এগুলো সবগুলো করে ফেলবা। তাহলে তোমার যেটা হবে, লেকচার প্র্যাকটিসটা তোমার হয়ে যাবে। আর আমার কাছে যারা অফলাইনে পড়ো, তোমাদের কাছে আমি বই দিয়ে দিছি, এটা তোমরা বই পাবা। ঠিক আছে, এটা তোমার কাছে বই থাকবে, এখানে তুমি লেকচারগুলো করে ফেলবা। ওকে, সো আশা করতেছি কেউ যদি আমার সাথে শেষ করো, ইনশাল্লাহ তোমার সবগুলো টপিক, এভরি টপিক তোমার ভালো মতো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।